সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। এই ভিডিওতে থাকছে আমাদের এখানকার এক খামারি, যেমনি গরুগুলি ওনার খামারে রেখেছেন মূলত 4 মাস ধরে। তো আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সামনে। এখানে বেশ কিছু ছোট আকারের গরু এগুলো বলা যায়, এগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে দেখছেন পুরো একটি লট, মূলত 18 থেকে 19টা গরুর লট এখান থেকে আছে। তো আমরা এই গরুগুলো একটু নিয়ে একটু দরদাম সম্পর্কে একটু জানাবো এখান থেকে। গরুগুলি মোটামুটি 3 মণ প্লাস আছে আর কি প্রতিটা গরুই। এই ধরনের আমরা দেখছি। একটু পিছন দিকটা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে পিছন সাইডটা, খুব বেশি একটা লোডের না। এই গরুগুলো নিয়ে আপনারা যারা যদি কোনো ভাই আছে ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারেন। আপনারা এই ভিডিওতে মূলত স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা ক্রয় করতে চান মূলত এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন। তো মূলত কোরবানি উপযোগী এই ছোটো আকারের গরুগুলো মূলত বিক্রি হয়ে যাবে। আপনারা যারা লট আকারে নিতে চান অবশ্যই লট আকারে নিতে পারবেন। এছাড়াও যারা খুচরো নিতে চান যোগাযোগ করতে পারেন এনার সাথে। তো আমরা সেই ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই, সামনে আছে, আমরা একটু কথা বলবো। আমরা পেয়েছি সেই ব্যক্তিকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, আপনার বাসা থেকে এখানেই? না, আমি ঢাকা থেকে আসছি। আমি এখানে একটা আমার ফার্ম আছে। আচ্ছা, ভাই কৃষি ফার্ম। আচ্ছা আচ্ছা। আমরা এই গরু করছিলাম, একটু মোটা তাজা করে একটু লালন পালন করে যদি ভালো দাম পাওয়া যায়, একটু প্রাইস পাই। আচ্ছা, মার্কেট খুবই খারাপ। জি জি, খারাপ এক্সপেক্টেড প্রাইস তো দূরের কথা, যে মার্কেটের প্রাইস একটা লসের সংখ্যা। জি জি। তো এখন আমরা ভাবতেছি যে এটা লসটা বিক্রি করবো না, আরও কিছুদিন রেখে দিই, পরে যদি অন্যভাবে সেল করা যায় সেভাবে সেল করবো। কুরবানির মার্কেট যেভাবে হওয়া উচিত ছিল সে মার্কেট নাই। সেটাই অনেকটা, যে বর্তমানে পরিস্থিতি খুব আসলে খারাপ অবস্থানে। আমরা যেরকম প্রত্যাশা করছিলাম সেরকমটা না। প্রতিটা খামারি লস খাচ্ছে, ব্যবসায়ী লস খাচ্ছে। তো সেখান থেকে আপনার আজকের এই যে একটা বিশাল একটা লট দেখছি, মোটামুটি 18-20টা লট। তো আসলে এগুলো আমরা নিয়ে একটু কথা বলতে চাই। আসলে এই গরুগুলি আপনার টোটালি অ্যাভারেজ কীরকম ওজনে আসতেছে? এভারেজ আমার 2.5 মণ থেকে 3 মণের মধ্যে। 2.5 থেকে 3 মণের মধ্যে। আচ্ছা, তো আপনি আসলে মাথা পিস পার পিস কীরকম রেটে বা লট চাচ্ছেন আপনি? আমি 85,000 আসলে আমার মানে খরচটা চলে আসে। আচ্ছা, লাভ হবে না খুব একটা, তবে লাভ খরচটা চলে আসে, কিন্তু 85 পাচ্ছি না। আচ্ছা, বর্তমান বাজার হিসেবে 85-এ কিন্তু এগুলো আসতেছে না। মোটামুটি 10 থেকে 15,000 বেশি পড়তেছে আর কি প্রত্যেক গরুতেই। তো সেক্ষেত্রে আপনি লস দিয়ে বিক্রি করতে চান না আসলে কোনো ভাই যদি মানে কি বলে আপনি লটে নিতে চায় কথা বলে? যদি লটে নিতে চান আমি দিয়ে দেবো, যত রিজনেবল হবে আমি ছাড় দিতে রাজি আছি, কিন্তু এক্সপেক্টেড প্রাইসটা পাচ্ছি না। ঈদের উপলক্ষে যে আসানি করেছিলাম আমরা, জি, সেটা হলো না। আচ্ছা আচ্ছা। তো যাক, এবারে তো মানে যেহেতু আমরা দেখছি যে পুরোপুরি সকলেই লস খাচ্ছে, লজে আছে, সেক্ষেত্রে আপনি যদি গরুগুলি 70 প্লাস এরকমই রাখার চেষ্টা করেন, তাহলে ভিডিওতে যারা দর্শকগুলো দেখবে বা তারা আপনার সাথে কথা বলতে পারবে। যদি আপনি কথা বলে তাদের সাথে কথা বলে আপনার সাথে যদি মনে হয় যে তারা গরু কিনবে, তাহলে আপনি তাদেরকে গরুগুলো দিতে পারেন। অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ এবং কি বলে মেসেঞ্জার, ইমো এই ধরনের নাম্বার আছে তো? আচ্ছা, সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলেন, আপনার নাম সহ। আমার নাম মাসরুর রশিদ খান। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01711396809। আচ্ছা, এই নাম্বারটা একটু প্লিজ বলবেন। 01711396809। আচ্ছা, দর্শক, আপনারা এই নাম্বারটি ভিডিও স্ক্রিনে আমাদের থেকে যাবে। আপনারা যদি চেয়ে থাকেন যে এই ধরনের মূলত ছোটো আকারে গরুগুলো ক্রয় করবেন 2.5 থেকে 3 মণের মধ্যে, যারা এই ধরনের গরু ক্রয় করতে আগ্রহী, আমাদের অনেক দর্শক আছে চিটাগং, ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা মুরব্বীর সাথে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন। ইনি মূলত ঢাকার বাসিন্দা। তো শখ করে ইনি আসলে এইদিকে কিছু গরু লালন পালন করেছেন। আসলে ওটা যিনি দেখছেন না, উনি মূলত গরু লাভের আশায় যে করছেন সেটা কিন্তু হচ্ছে না, অনেকটা লস যাবে এরকমটা আশঙ্কা করছেন আপনি। এখন এই মার্কেটে ছেড়ে দিলে আমার লস। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রতিটা গরুতেই লস অনেকটা আপনার যাবে, যেহেতু আপনার 80 একটা টার্গেট ছিল, সেক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা প্রত্যেক গরুতে ডাউন যাওয়ার আশঙ্কা আছে। 85,000 আমার টার্গেট ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি মোটামুটি কেউ যদি আপনার 10,000 এইরকম ডাউনে গরুগুলো নিতে চায়, আপনি দিতে পারবেন কিনা সেটা একটু বলি ভিডিওতে। 85, 82, 83 এই ধরনের হলে আমি দিয়ে দেবো। আচ্ছা, যদি আপনার 80 নিচে হয়ে যায় না, হবে না। আমার
দিতে আসবে। আচ্ছা, গরুগুলি কি সব দেশালের মধ্যে? সব দেশি, আচ্ছা, গরুগুলি আড়িয়া গরু। দেশালের মধ্যে সম্পূর্ণ, মূলত বয়সে 2 দাঁত করে সবগুলোই। আচ্ছা, ছোট আকারের গরু। তো আপনারা চাইলে এই লটটি ক্রয় করতে পারবেন। এই ভদ্র ব্যক্তির সাথে আপনারা যোগাযোগ করে গরুগুলো এক নজর দেখে নিতে পারবেন, আবারও মূলত লাইভই দেখতে পারবেন আপনারা যদি চান আর কি। ধন্যবাদ দর্শক, আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা মূলত বসুনিহাটের আশপাশ এই গরুগুলো মূলত থাকে এখানে। পাশাপাশি আপনার খামারটা কোথায় আছে একটু অ্যাড্রেসটা দিন তো। বাহে কৃষি ফার্ম। আচ্ছা। এটা বসুনিয়া হাটের কাছে, খাটুরিয়া জায়গাটার নাম হচ্ছে খাটুরিয়া। আচ্ছা, খাটুরিয়া বসুনিয়া হাটের খুবই কাছে। বসুনিহাটের খুবই কাছে। আচ্ছা আচ্ছা, এখানে যে কোনো ভিজিটে আসতে পারেন, আমার গরুগুলো দেখতে পারেন সশরীরে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যেটা শুনছিলাম, আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা যদি চান এই ভদ্রলোকের সাথে আপনারা যোগাযোগ করে মূলত দেশাল জাতের এই 2.5 থেকে 3 মনের মধ্যে এই গরুগুলো আছে এখানে, এই পুরো লটটি আপনারা ক্রয় করে নিতে পারবেন। ধন্যবাদ দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।